পথশিশুদের উল্লাসের এই চিত্র ভৈরব রেল স্টেশনের। ৭ থেকে ১২ বছরের অর্ধশত শিশুর বসবাস এই স্টেশনে। থাকা, খাওয়া, ঘুম সবই তাদের একসাথে। হৈ-হুল্লোড় ও আড্ডা, খেলাধুলায় তারা মেতে থাকে সারাক্ষণ। এই পথশিশুদের বাড়ি নরসিংদী, টঙ্গী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায়। আবার বাড়ি কোথায় তা জানে না এমনও আছে অনেকে। আশঙ্কার বিষয় হচ্ছে এই পথশিশুদের কেউ কেউ মাদকাসক্ত হয়ে পড়ছে। জুতা তৈরির জন্য ব্যবহৃত আঠা দিয়ে প্রকাশ্যে নেশা করতে দেখা যায় তাদের। আমরা 3 বেলা খাইতে চাই, আমরা কাপড় চাপড় চাই, পড়ালেখা করতে চাই, আমরা সবগুলো পান খেতে চাই। আপনাকে এটা করে দিলে একটু উপকার হবে। আর কোমলমতি এসব শিশুকে চুরি, ছিনতাই, পকেট মারা সহ নানা অপকর্মে ব্যবহার করছে একটি চক্র। অসহায় এই শিশুদের পুনর্বাসনে কেউ এগিয়ে না আসায় স্টেশনে তাদের বসবাস। ডিস্টার্ব করে পাবলিকের, অনেক লোক স্টেশন শুয়ে থাকে, বা যাত্রী না হোক শুয়ে থাকলে পরে এরা কী করে, সুযোগ পাইলে জুতা কাটতে কুটি এটা আইনা বেচিয়া তারপরে নেশা করে। 7, 8, 9 ঠিক আছে, এই পর্যন্ত শিশু বাচ্চা আছে এখানে, ঠিক আছে। এরা করতে না কেমন কি করে না করে একমাত্র আল্লাহ ছাড়া কেউ কিছু বলতে পারে না। ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, নেশাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে এই শিশুরা। এই অল্প বয়সেই নেশাসহ বিভিন্ন অপরাধজনক কাজে জড়িয়ে পড়ছে। তাদের কোনো আদালতেও পাঠানো যায় না। সমাজসেবা বা জেলা প্রশাসন অফিসারের মাধ্যমে এদের সংশোধনী কারাগারে পাঠানোর ব্যবস্থা করলে ভালো। ছিন্নমূল শিশুদের তালিকা তৈরি করে পুনর্বাসন ও এনজিওগুলোর মাধ্যমে জীবনমান উন্নয়নের প্রক্রিয়া চলছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিভিন্ন যে সোশ্যাল সেফটি যে এনজিওগুলো রয়েছে তাদের কার্যক্রমের আওতায় যেই পদক্ষেপগুলো নিয়ে থাকে, তারা যদি আমাদের এই ভৈরবের এই ছিন্নমূল শিশুগুলো নিয়ে যদি কাজ করে, আমার মনে হয় সরকারের যে দায়িত্ব রয়েছে তার পাশাপাশি এই বেসরকারি সংস্থা যদি এগিয়ে আসে, আমাদের এই সমস্যাটি সমাধান করতে আমাদের জন্য সহজ হবে। পথশিশুদের মানব সম্পদ হিসেবে তৈরি করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।